জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী। আরও জানিয়ে দিব রাইসির মৃত্যুতে ইসরায়েলের খুশি, যা বলছে যুক্তরাষ্ট্র। এখন জানিয়ে দিব রাইসির হেলিকপ্টারে সেদিন কি ঘটেছিল, জানালেন আরেক বিমানে থাকা কর্মকর্তা। সর্বশেষ জানিয়ে দিব প্রেসিডেন্ট রাইসির মৃত্যু বিরাট ক্ষতি, বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মাঝ আকাশে প্রবল ঝাঁকুনির পর থাইল্যান্ডে জরুরি অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার অবতরণ করা বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। ওই ফ্লাইটের এক যাত্রী বর্ণনা করেছেন সেই মুহূর্তের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ৬৮ বছর বয়সে ব্রিটিশ এই যাত্রীর নাম জেরি, যিনি তার পরিবারের ৭ সদস্যকে নিয়ে ওই ফ্লাইটে ছিলেন। ছেলের বিয়ে উপলক্ষে অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন তিনি। আচমকা মাঝ আকাশে কি ঘটেছিল উড়োজাহাজটির, সে কথা ব্যাংককের হাসপাতালে বসে বর্ণনা করছেন জেরি। বলছেন তার জীবনের সবচেয়ে খারাপ দিন দেখেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জেরি বলেন, প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল। আমি মাত্রই শৌচাগার থেকে এসে সিটে বসেছি, তখনই ঝাঁকুনি হলো। হঠাৎ উড়োজাহাজ নিচে নামতে লাগলো। ঘটনাটি ছিল খুবই আকস্মিক, কোনো সতর্কতা আদেও ছিল না। জেরি জানান, এমন আচমকা ঝাঁকুনিতে তিনি ও তার স্ত্রী উড়োজাহাজের সিলিং এর মাথায় বাড়ি খান। কেবিনের ভেতরে শুরু হয়ে যায় হট্টগোল। উড়োজাহাজের স্টাফরা সহ বহু মানুষ আহত হন। এরপর ব্যাংককে পৌঁছালে একদল চিকিৎসক গুরুতর আহত যাত্রীদেরকে আগে হাসপাতালে নিয়ে যায়। জেরিও পরে হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি তার মেয়ে ও জামাইকে খুঁজে পান। প্রথমে জেরি তার স্ত্রীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন, তবে খুঁজে পান পরে। ওই উড়োজাহাজে মোট 211 জন যাত্রী এবং 18 জন কেবিন ক্রু ছিল। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে ফ্লাইটে অন্তত 1 জন যাত্রী নিহত ও আরো 30 জনের বেশি আহত হন। এই ঘটনার পর ফ্লাইটটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ তার 6 সফরসঙ্গী নিহতদের ঘটনায় ইরানের জনগণকে সান্ত্বনা ও তাদের পাশে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য কেউ কেউ ইসরায়েলকে সন্দেহ করছে, কেউ আবার দুষছে যুক্তরাষ্ট্রকে। তবে ইরানের চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল বলছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সাথে তারা জড়িত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সকে বলেছেন, দুর্ঘটনার পিছনে আমরা নেই। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলের পাশাপাশি রাইসির মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানে বিমান চলাচলের নিরাপত্তা আরো খারাপ হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনারও বক্তব্য একই রকম। এদিকে বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরে ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু অভিযোগ করা হচ্ছে তাতে রাজি হননি যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন, ইরান সরকার আমাদের সাহায্য চেয়েছিল। ইরান সরকারকে জানানো হয়েছিল যে আমরা সাহায্য করতে প্রস্তুত, যেমনটা আমরা কোনো বিদেশি সরকার সাহায্য করতে চাইলে করে থাকি, কিন্তু শেষ পর্যন্ত লজিস্টিক্সের কারণে আমরা সাহায্য করতে পারিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে প্রশ্ন করা হয়েছিল, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে এই বিষয়ে তিনি উদ্বিগ্ন কিনা। এর জবাবে তিনি জানিয়েছেন, এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমেরিকার কোনো ভূমিকা ছিল না। মার্কিন সিনেটর চাক শুমার সোমবার বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানানো গেছে যে এই ঘটনার ষড়যন্ত্র করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই ও এই ঘটনায় ইসরায়েলের নীতির কোনো পরিবর্তন হওয়ার আশা নেই উল্লেখ করে টাইমস অব ইসরায়েল দেশটির বিরোধী দল নেতা আবিগদো লিবারম্যানের একটি বক্তব্য ছেপেছে। লিবারম্যান বলেছেন, রাইসি যে একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন তাতে কোনো
সন্দেহ নেই, তার মৃত্যুতে আমরা চোখের জল ফেলবো না। ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী এভি মাউস বলেন, 1 মাস আগেও ওরা হুমকি দিয়ে বলেছিল ইসরায়েল আক্রমণ করলে তাদের নিস্তার নেই। এখন তারা নিজেরাই ইতিহাসের ধূলিকণায় পরিণত হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এমন অনেক মন্তব্য তুলে ধরা হয়েছে যেগুলোতে রাইসির মৃত্যুকে ইসরায়েলের জন্য সুসংবাদ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েল খ্যাত ইয়াম শহরের এক ধর্মীয় নেতা তার ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইহুদি সপ্তাহে যে প্রার্থনা করা হয় তা যেন তারা পাঠ না করে। উদযাপনের সময় বা ইহুদি উৎসব চলাকালীন এই প্রার্থনা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই প্রতিবেদনে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নাচ গান করার ঘটনার বিষয়েও লেখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ গোলাম হোসেইন ইসমাইলি। ঘটনার দিন রাইসি ও আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট রাইসি গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দু দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান। সেখানেই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। প্রায় 16 ঘন্টা পর গত সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য ব্যক্তিরা নিহত হয়েছেন। বলা হয়েছে, চরম বৈরী আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এই ঘটনা নিয়ে ইরানকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইলি বলেন, 19 মে স্থানীয় সময় বেলা 1টা নাগাদ হেলিকপ্টার 3টি যাত্রা শুরু করে। ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল। সামনে একটি ও পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল। পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের ওপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর 45 মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য 2 হেলিকপ্টারের পাইলটকে আরো উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন। ইসমাইল বলেন, ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায়। ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার 30 সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন, হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টার সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। এরপর তাদের হেলিকপ্টারটির উচ্চতা কমিয়ে আনে এবং পাশে একটি তামার খনিতে অবতরণ করে, এমনটাই জানান গোলাম হোসেইন ইসমাইলি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।